এই জিনিসটা আমার ভালো লেগেছে যে আমি কাজ করে দিয়ে চলে গেলাম আর খবর নিলাম না। এই জিনিসটা অকুড করে নাই, হুইচ ইজ গুড। এবং এইটা বাংলাদেশে আমি যে কোনো কিছুতেই বলবো যে এই জিনিসটা বাংলাদেশের বড় একটা সমস্যা। আমি খন্দকার মোহাম্মদ নুরুল আফসার, আমি ডেপুটি ডিরেক্টর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেরাপ বিডি। এটা আমাদের বাপদাদার বাড়ি। আমার এই ফ্লোরে 5টা রুম, 5টা বেডরুম, একটা হচ্ছে লিভিং রুম, একটা হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে টোটাল 2500 স্কোয়ার ফিট। যখন বাড়ি করেছি তখন ওইভাবে চিন্তা করিনি ইন্টারভিউ করবো, বাট পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দেখে তারপরে নিজেরও ভালো লাগার থেকে আর কি আসলে চিন্তা করলাম যে না, একটা ইন্টারভিউ করে দেখি। আমার ইনলজের বাসা হচ্ছে জিগাতলা, সো কুড আসলে ওখানে কিছু কাজ করেছে। সো আমি তাদের ক্যাবিনেটগুলো দেখেছি, কালার কোয়ালিটি দেখেছি, ডিজাইনগুলো মনে হচ্ছে যে বেশ মডার্ন। ওটা দেখার পর আমার মনে হচ্ছে না, দে হ্যাভ ডান আ গুড কোয়ালিটি ওয়ার্ক। আমি ওইখান থেকে আসলে চিন্তা করলাম যে না, আমি অকুডকে দিয়ে করাই। আমি আসলে প্রথমে একদিন অকুডের অফিসে গেলাম, জিজ্ঞেস করলাম যে আমরা ওখানেই থাকবো এবং ওখানেই আপনাদের কাজ করতে হবে, আমরা অন্য কোথাও সরতে পারবো না। অকুড আমাকে যেভাবে বলেছে যে আমরা পার্ট বাই পার্ট করতে পারবো, এইটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছে যে না, আমাকে একবারই এখন অনেক পরিমাণ টাকা নিয়ে নামতে হচ্ছে না। আমার মনে হয় আমরা যারা সার্ভিস হোল্ডার আছি তারা এই জিনিসগুলো গ্র্যাজুয়ালি করতে পারি। ওখান থেকে প্লাস একটা রিলায়েবিলিটির ব্যাপার আছে। সো অলরেডি আমি জানি যে সামওয়ান হ্যাজ ডান দ্য জব। সো ওভাবেই আসলে শুরু। তারপরে আমি আইডিয়াটা শেয়ার করলাম, তারা আমাকে বললো আগে আপনি 3D ডিজাইনটা করেন। 3D ডিজাইন করার পরে আপনি হয়তো বা সেখানে কারেকশন করতে পারবেন, দেন ওইটা ফাইনালাইজ করার পরে হচ্ছে কি আমরা কাজ শুরু করব। ওখান থেকে আমি চিন্তা করলাম না, ইটস এ গুড থিং যে ওরা যদি 3D তে ডিজাইন করে আমাকে দেখায়, যাতে আমি ভিজুয়ালাইজ করতে পারি জিনিসটা। আমি বেশ কয়েকবার চেঞ্জ করেছি 3D ডিজাইন, অনেকবার চেঞ্জ করেছি। এটা ভাল লাগে না, ওই দিক দিয়ে মনে হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে ছোট হয়ে যাচ্ছে, এই ডিজাইনটা এইরকম হলে ভাল লাগতো। সো তারা এভরি টাইম দে টেক মাই ফিডব্যাক অ্যান্ড দে চেঞ্জ দ্য ডিজাইন অ্যাকর্ডিংলি। সো আমি মনে করি এটা খুব ভালো একটা জিনিস। দেন ফাইনাল হওয়ার পরে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য ডিজাইন। তারপরে তো কাজ শুরু হলো আর কি। এই পাশে আমি যে বড় দেয়ালটা আছে, সো ওই পাশটাতে হচ্ছে আমি টিভি ইউনিট করেছি। সো ডেফিনেটলি তার অপোজিটে আমি সোফা সেট বা এই জিনিসগুলো রাখবো। আর পিছনে যেটা দেখছেন, এইটা আসলে সম্পূর্ণ অকুডের আইডিয়া। আমি আসলে এই ডিজাইনটা তাদেরকে দেখিয়েছি, এটার উপর বেস করে অকুড আসলে আমাকে এই বাকি জিনিসগুলা এই ডিজাইনটার সাথে মিলিয়ে দিয়েছে আর কি। আমি আসলে অকুডের যারা ওয়ার্কার ছিল, কাঠমিস্ত্রি ছিল, এদেরকে খুবই মানে আমি একটু খুঁতখুঁতে, তো সো আমি এই ধরেন এই দিক দিয়ে একটু ছোট হচ্ছে বা বড় হচ্ছে, এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে করে ফেলতেছে। আমি যেভাবে বলেছি বা যেভাবে চেয়েছি ওগুলা তারা ঠিক ওভাবেই কমপ্লিট করেছে। দে হ্যাভ ভেরি গুড টেকনিক্যাল টিম। আমার বাজেটের মধ্যেই ছিল, আমি যে বাজেট ধারণা করেছিলাম ওই বাজেটের একটু এদিক সেদিক হয়েছে, বাট আমার বাজেটের মধ্যে ছিল, আমাকে খুব বেশি কস্ট বেয়ার করতে হয়নি আর কি। আমি অকুডের কাছ থেকে সব ধরনের আমি বলবো যে সাপোর্ট পেয়েছি। তারা মোটামুটি টাইমলাইন মিট করেছে অ্যান্ড তাদের টিমের যারা মেম্বার, যারা টেকনিক্যাল মেম্বার, যারা কাঠমিস্ত্রি অথবা পেইন্টার, এদের স্কিল ভালো, তারা খুব ভালোভাবে কাজগুলো করতে পারছে, কোয়ালিটি মেনটেন করে যতটুকু কুইক করা যায়। অ্যান্ড যদি কোথাও কোনো প্রবলেম থাকে তারা সেটা রিপ্লেস করে দিয়েছে, বা যেভাবেই হোক আমার যেন ভালো দেখা যায় ওই জিনিসটা তারা যতটুকু সম্ভব করেছে। এই জিনিসটা আমার ভালো লেগেছে যে আমি কাজ করে দিয়ে চলে গেলাম আর খবর নিলাম না, এই জিনিসটা অকুড করেনি, হুইচ ইজ গুড। এবং এইটা বাংলাদেশে আমি যে কোনো কিছুতেই বলবো যে এই জিনিসটা বাংলাদেশের বড় একটা সমস্যা, যে তারা কোনো একটা কিছু করার পরে দে জাস্ট ফরগেট ইট। সো আমার মনে হয় অকুড এইখানে একটা ভালো কাজ করেছে, যে তারা একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে সেটাকে আবার আপডেট নেওয়া, সেটার কোয়ালিটি অ্যাসিওর করা, এই জিনিসগুলো গুড প্র্যাকটিস। সো আমি মনে করি এইটা অকুডে একটা ভালো জিনিস। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এসেছে তারা খুবই মানে দে আর অ্যামেজড। সো দেয়ার রিয়াকশন ওয়াজ জাস্ট ওয়াও। আমি আশা করি যে অকুড আরো বড় হবে, তাদের ফিউচারের জন্য আমি আসলে আরো শুভকামনা জানাচ্ছি আর কি, যেন তারা আরো ভালো করে। বেস্ট অফ লাক অকুড।